আস-সাদাকাতু তারাক্কুল বালা, তোমরা যে দান সদকাগুলো করো, এই সদকাগুলো হচ্ছে তোমাদের জীবনের বালা। এর কথা বলতে গেলে হযরত দাউদ আলাইহিস সালামের একটি ঘটনা বলতে হয়। দাউদ আলাইহিস সালামের কষ্ট হচ্ছে না? বলবো? দাউদ আলাইহিস সালাম আজরাইলের সবচাইতে ভালো বন্ধু ছিল। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে সবচাইতে বেশি বন্ধুত্ব হয়েছিল দাউদ আর আজরাইলের। দাউদ আর আজরাইলের সবচাইতে ভালো বন্ধুত্ব ছিল। যখন আজরাইল আসতো দাউদ আলাইহিস সালাম বলতো, আজরাইল তুমি কি আমার জান কবজ করতে আসছো? তখন বলতো, না আমি তোমার জান কবজ করতে আসিনি। অথবা এবার যেহেতু বন্ধুর নিজের চেহারা দেখতে চায়, আজরাইল বিভিন্ন চেহারা নিয়ে আসতো। বিভিন্ন চেহারা নিয়ে আসার পরে দাউদ আলাইহিস সালাম বললেন, ও আজরাইল আমি তোমার চেহারাটা আসল চেহারা দেখতে চাই। আজরাইলকে যখন এই কথা বললেন দাউদ আলাইহিস সালাম, এবার যখন এই কথা বলেছেন আজরাইল বললেন, তুমি পারবা না? বলেছে, না আপনি আমার বন্ধু, আমি দেখতেই চাই। এর পূর্বে একটি ঘটনা ঘটে যায়। দাউদ আলাইহিস সালামের দরবারে যখন আজরাইল আসলেন, আসবার পরে আজরাইল আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসি দিলেন। মুস্কি মুস্কি হাসি দেওয়ার পরে বললেন, ও প্যারা বন্ধু দাউদ আলাইহিস সালাম, আজকে জানেন আপনার সামনে কে বসে আছে? বলল, কে বসে আছে? আপনার সামনে যেই ব্যক্তিরা বসে আছে আগামী 2 মিনিট পরে এই ব্যক্তিরা মৃত্যুবরণ করবে। এই ব্যক্তির জান কবজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিঠি দিয়ে পাঠিয়েছেন। আমি তার জান কবজ করবার জন্যই এই পৃথিবীতে এসেছি আর আপনার কাছে এসেছি। কথা বলতে বলতে ওই মুহূর্তে দাউদ আলাইহিস সালামের সামনে থেকে ওই লোকটা বের হয়ে গেল। যখন বের হয়ে যাওয়ার পরে প্রতিমধ্যে একজন ফকির, একজন কি ফকির বলছে, আমাকে কিছু দান সদকা করেন। এবার ফকিরকে দান সদকা করলেন। দান সদকা যখন করলেন, আমাদের দেশে স্বাভাবিকভাবে ফকিরকে যখন দান সদকা করা হয়, ফকিরকে দান সদকা করার পরে দেখবেন ফকির এইভাবে মাথাটাকে টেনে নিয়ে বলে, বাবা তুমি দীর্ঘায়ু হও, তোমার আরো বেশি দিন বেঁচে থাকো, তুমি ভালো কাজ করো, আরো বেশি বেশি করে দান করো। দোয়া দেয় কিনা না? ঠিক তেমন ভাবে ওই লোকটাকেও ওই ফকির দোয়া করলেন, আল্লাহ তোমাকে দীর্ঘ আয়ু হায়াত দান করুক, আল্লাহ তোমাকে অনেক দিন পর্যন্ত জীবিত রাখুক। আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন, জানটাকে কবজ করেন নাই। তখন যেই মানুষটার জান 2 মিনিট পর কবজ করার কথা ছিল, আজরাইল আলাইহিস সালাম পরের দিন আবার আসলেন। এবার দাউদ আলাইহিস সালাম ধরে ফেললেন, ও বন্ধু আজরাইল তুমি তো বললা ওই ব্যক্তিটার জানটাকে তুমি আগামী 2 মিনিট পর কবজ করবা, কিন্তু ওই ব্যক্তিটা তো এখন পর্যন্ত আমার সামনে বসা, আজ পর্যন্ত সে জীবিতরত অবস্থায় রয়েছে। এই কথা যখন বললেন তখন আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে বললেন, ও বন্ধু তুমি কি শোনো নাই, যখন ওই লোকটা তোমার দরবার থেকে বের হয়েছিল, তোমার দরবার থেকে বের হবার কারণে ওই সামনে যখন একজন ভিক্ষুককে পেয়ে গেল, ভিক্ষুককে পাওয়ার পরে যখন দান করেছিল, ওই ভিক্ষুক তখন দোয়া করেছিল, ও জামানার নবী দাউদ, ওই ভিক্ষুক দোয়া করেছিল, যে ব্যক্তি আমাকে দান করলো আল্লাহ তুমি দীর্ঘদিন পর্যন্ত তার হায়াতটাকে দারাজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিক্ষুকের দোয়াটাকে কবুল করেছেন, যেখানে রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা তোমাদের দরজা থেকে কখনোই কোন সাইলকে ফেরত দিও না। ওই ব্যক্তি যখন সাইলকে ফেরত
ওই সায়ের যখন দোয়া করেছে রব্বুল আলামিন সায়েরের দোয়া কবুল করে তাকে আরো 60 বছর হায়াত বৃদ্ধি করেছে।